দেশেই বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোত্তম সেবা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড। চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন গতকাল রাতে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন। আরো জানাচ্ছেন সীমা শর্মিন। একজন সংকটাপন্ন মানুষের জন্য যে চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই রয়েছেন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে আরো বলেন, দেশে বেগম জিয়ার চিকিৎসায় সর্বোত্তম সেবা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড। এখনো তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। উনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা যেটি সেটি উনি পেতে পারেন সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশে তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আরো জানান, তার শারীরিক এমন পরিস্থিতিতে এখনই তাকে বিদেশে নেওয়া হচ্ছে না, তবে যে কোনো প্রয়োজনে দেশের বাইরে নেওয়া হতে পারে। তিনি এও বলেন, তাকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মেডিকেল বোর্ডে বিভিন্ন দেশের চিকিৎসকদের সাথে তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানও যুক্ত রয়েছেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি আবেগের বশবর্তী হয়ে গুজব না ছড়ানোর আহ্বানও জানান ডাক্তার জাহিদ হোসেন। উনি চিকিৎসাধীন আছেন, এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। ওনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা দেশ এবং দেশের বাইরে থেকে সার্বক্ষণিকভাবে এই যাতে ওনার স্বাস্থ্যের উন্নতি হয় সেজন্যই ওনারা ওনাদের পরামর্শ দিয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা যারা এখানে আছেন তারা সবাই সেইটি বাস্তবায়নের জন্য সবসময় চেষ্টা করছেন এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি যাতে সর্বোত্তম সেবা ওনার জন্য নিশ্চিত করা যায়। গত 13 নভেম্বর থেকে সাবেক এই প্রধানমন্ত্রী শারীরিকভাবে বিভিন্ন জটিল অসুস্থতায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সীমা শারমিন, BTV নিউজ।